বলার কিছু নেই। দেখুক মুসলিম ভাইরা তারা প্রাণ দিচ্ছে দেশের জন্য, আর সেই সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের উপরে বিষ ছড়াচ্ছে। এটা জঘন্য রাজনীতি চলছে। আজকে এতগুলো 26টা মানুষ খুন হলো, কোথায় অমিত শাহ আমাদের মন্ত্রী কোথায় গেল? কেন হলো? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কাশ্মীরের জন্য ব্যয় হচ্ছে। সেখানকার নাগরিকরা কিভাবে আছে না আছে। আজকে বিদেশি পর্যটকরা, দেশীয় পর্যটকরা এক জায়গায় ছিল, সেখানে অন্তত 500 মানুষ। সেখান থেকে কিভাবে হত্যা হলো? তাদের নিরাপত্তা কোথায় গেল? অমিত শাহ বড় বড় কথা বলে, তাদের নিরাপত্তাটা কোথায় গেল? আজকে নিরাপত্তা নেই কেন? জবাব দিতে হবে। আর কোথায় মুর্শিদাবাদে কি একটা ফুটুস হলো, একজন মানুষ মারা গেল, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, চিৎকার করে উঠলো। আমরা চাই প্রধানমন্ত্রী পদত্যাগ, আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। এত বড় একটা ঘটনার প্রতিবাদে লজ্জা করে না? আজকে আমার ভাইরা আজকে তারা বুক চিপিয়ে দেশ মাতৃকার জন্য লড়াই করছে, তাদের কথা বলে না কেন? এটা বুঝতে হবে সবাইকে। আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রতিবাদে সজ্জা হন। কোথায় গেল সেই সমস্ত বীর, ওই হনুমানের দল কোথায় গেল তারা? এই ঘটনা কখন জানতে পারলেন? আমি জানতে পেরেছি, ওই রিন্টু আমাকে ফোন করেছিল, তখন আমি আন্দুলে একটা কাজে ছিলাম, প্রায় 12টার আগে হবে। তখন কি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, যোগাযোগ করেছে আমাদের সঙ্গে ডাইরেক্ট। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অরূপদাকে বলেছিলেন, অরূপদা আমাকে নিজে ফোন করেছেন। মানে বলছো মুখ্যমন্ত্রী আপনাকে তোমাকে ফোন করে ঘটনাটা হ্যাঁ দেখতে বলেছে। আমরা এই পরিবারের পাশে আছি, থাকবো। শুধু আমরা নয়, এলাকার মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আছে। মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা দিয়েছেন, মানে পরিবারের পাশে থাকার ব্যাপারে? অবশ্যই অবশ্যই। হয়তো তুমি যাও ওখানে গিয়ে দেখো, পরিস্থিতি শান্ত করো। আমরা আছি, আমাদের এমপি দিল্লিতে আছে, যত তাড়াতাড়ি পাঠানো যায় তার ব্যবস্থা করছে। উনি ফোন করেছিলেন যে মহামন্ত্র, যে আমি যখন দিল্লি থেকে ফিরবো প্রথমেই এই পথে আসার সময় ওনার বাড়িতেই যাবে। পাকিস্তানি জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হলো নদিয়ার তেহট্টের পাথরঘাটা সৈনিক ঝন্টু আলী শেখের। তিনি 2008 সালে সৈনিক হিসাবে কর্মরত হন। এরপরেই আগ্রাতে সপরিবারিতে থাকতেন। পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে, অর্থাৎ জঙ্গিরা বেছে বেছে কিছু ভারতীয় পর্যটকদের গুলি করে মারে, তারই ঘটনায় পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনারা। সেখানেই জরুরি পরিস্থিতিতে ঝন্টু আলী শেখকে আগ্রা থেকে নিয়ে আসা হয় এখানে। সেখানেই গুলির লড়াইয়ে জানা যায় ঝন্টু আলী শেখের মৃত্যু হয়। এরপরেই খবর পৌঁছায় তার তেহট্টের বাড়িতে। খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। এলাকাবাসী জানান, ঝন্টু আলী শেখ এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তারা। পাশাপাশি তারা গর্ববোধ করছেন যে ভারতীয় হিসাবে তার প্রাণ ত্যাগের জন্য, এবং এর সঙ্গে তারা জানাচ্ছেন তার মৃত্যুর যাতে ভারত সরকার বদলা নেয়। আর উনি বলছে তো না আমাকে বই দিয়েছি না, ভেতরে আসছি না, আর আমি কাঁদছি বা এই তো ধর বডি,
বলার কিছু নেই। দেখুক, মুসলিম ভাইরা তারা প্রাণ দিচ্ছে দেশের জন্য, আর সেই সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের উপরে বিষ ছড়াচ্ছে। এটা জঘন্য রাজনীতি চলছে। আজকে এতগুলো 26টা মানুষ খুন হলো, কোথায় অমিত শাহ আমাদের মন্ত্রী কোথায় গেল? কেন হলো? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কাশ্মীরের জন্য ব্যয় হচ্ছে। সেখানকার নাগরিকরা কিভাবে আছে না আছে। আজকে বিদেশি পর্যটকরা, দেশীয় পর্যটকরা এক জায়গায় ছিল, সেখানে অন্তত 500 মানুষ। সেখান থেকে কিভাবে হত্যা হলো? তাদের নিরাপত্তা কোথায় গেল? অমিত শাহ বড় বড় কথা বলে, তাদের নিরাপত্তাটা কোথায় গেল? আজকে নিরাপত্তা নেই কেন? জবাব দিতে হবে। আর কোথায় মুর্শিদাবাদে কি একটা ফুটুস হলো, একজন মানুষ মারা গেল, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, চিৎকার করে উঠলো। আমরা চাই প্রধানমন্ত্রী পদত্যাগ, আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। এত বড় একটা ঘটনার প্রতিবাদে লজ্জা করে না? আজকে আমার ভাইরা, আজকে তারা বুক চিপিয়ে দেশ মাতৃকার জন্য লড়াই করছে, তাদের কথা বলে না কেন? এটা বুঝতে হবে সবাইকে। আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রতিবাদে সজ্জা হন। কোথায় গেল সেই সমস্ত ওই হনুমানের দল? কোথায় গেল তারা? আজকে এই ঘটনা কখন জানতে পারলেন? আমি জানতে পেরেছি, ওই রিন্টু আমাকে ফোন করেছিল, তখন আমি আন্দুলে একটা কাজে ছিলাম, প্রায় 12টার আগে হবে। তখন কি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, যোগাযোগ করেছি। আমাদের সঙ্গে ডাইরেক্ট মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অরূপদাকে বলেছিলেন, অরূপদা আমাকে নিজে ফোন করেছেন। মানে বলছো মুখ্যমন্ত্রী আপনাকে তোমাকে ফোন করে টোটালটা হ্যাঁ, দেখতে বলেছে। আমরা এই পরিবারের